গ্যাসের দাম বাড়ল, মাথায় হাত মধ্যবিত্তের। তাই নিয়ে রাজনৈতিক বিতর্ক। দিন দিন দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, তার মধ্যে এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম বাড়ল ৬০ টাকা। তাতেই মাথায় হাত মধ্যবিত্তের। হেসেল সামলাতে এবার হিমশিম খেতে হবে, এমনটাই মনে করছেন মহিলারা। বড় সমস্যা। কেননা সব মাসে ২ টো করে গ্যাস লাগে। সেক্ষেত্রে মাসে ঘাটতি হচ্ছে ৳১২০ এই ঘাটতিটা আমাদের কে দেবে বলুন? সংসার খরচ থেকে বাঁচিয়েই তো আমাদের গ্যাস কিনতে হয়। সেক্ষেত্রে ৳১২০ ঘাটতি মানে আমাদের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারে এটা অনেক বড় সমস্যা। সেক্ষেত্রে আরো আরেকটা সমস্যার সম্মুখীন আমরা হব। সেক্ষেত্রে আ আমরা আগে যেটা প্রতিনিয়ত গ্যাস যখন ইচ্ছা গ্যাস শেষ হলে আমরা গ্যাস বুক করতে পারতাম। এখন কিন্তু আমাদের ২১ দিন অন্তর, অন্তর গ্যাস বুক করতে হবে। এবার দেখুন সংসার সামলে চাকরির ক্ষেত্রে বেড়ালে না প্রচন্ড তাড়াহুড়াতে গ্যাসটা আমাদের ভীষণ সহজ সরল একটা উপায়। আগেকার দিনের মতন আবার যদি কাঠকয়লায় ফিরতে হয় তাহলে তো এটা আমাদের গৃহিণীদের পক্ষে যারা বিশেষ করে কর্মরত তাদের জন্য অনেক বড় অসুবিধার। তাই গ্যাসের দাম বাড়াটা একটা আমাদের জন্য ভীষণ বড় সমস্যার সম্মুখীন আমরা হয়েছি। কি নাম আপনার? সুদেষ্ণা দত্ত দেবনাথ। তবে ভোটের আগে রান্নার গ্যাসের দাম বাড়ায় দেখা দিয়েছে রাজনৈতিক বিতর্ক। কেন্দ্রীয় সরকারকে সরাসরি আক্রমণ করলেন কয়েকশ তৃণমূল সভাপতি মরণ কুমার দে। মোদী সরকারের নতুন কিছু নয়। এরা কিছু চমকে চমকে এরকম ভোটের আগে থেকে এরকম বাড়ায়, লোকে কিছু কমাবার বা সুবিধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু এদের হচ্ছে উপর, মানে এদের হচ্ছে বিপরীত সবকিছু। এরা ভোটের আগে গ্যাসের দাম বাড়াচ্ছে, তারপর বিভিন্ন রকমের লোকের এই যে এসআইআর টেসআইআর সবই করছে। হঠাৎ করে কালকে গত পরশুদিন রাত্র ১২টার পর অর্থাৎ কালকে থেকে ৬০ টাকা করে গ্যাসের দাম বাড়িয়েছে। এটা নিয়ে আমাদের দলীয় প্রোগ্রাম আছে আজকে। গল্পুর গোলবাজারে মহিলারা হাতা খুন্তি সিলিন্ডার এসব নিয়ে প্রোগ্রাম করবে। মানে আপনারা আন্দোলনে নেমে পড়েছেন হ্যাঁ আজকে? হ্যাঁ হ্যাঁ, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, মহিলারা আজকে আন্দোলনে নামছে। গসপুরও সেটা হবে। আপনার নাম? আমার নাম মনোজ কুমার দে, আমি গসপুর শহর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি। যদিও এই বিষয়ে বিজেপির গলায় শোনা গেল ভিন্ন সুর। বিজেপি গয়েশপুর শহর মণ্ডলের সভাপতি বিশ্বজিৎ পাল বলেন, এখনো নির্বাচন কমিশন আ দিন তারিখ ঘোষণা করেনি, কিন্তু তার আগে কিন্তু গ্যাসের দাম বাড়লো। সেটা আমি বলছি, যুদ্ধকালীন পরিস্থিতি সারা বিশ্বে চলছে। সেখানে হয়তো কেন্দ্রীয় সরকার কতটা বেশি নয়, খুব বাড়ায়নি হয়তো। সেটা যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রিভেন্টিভ হিসাবে হয়তো কিছু করা হয়েছে। তার প্রভাব কি এই ভোট বাক্সে পড়বে? আমার মনে হয় না। মানুষ সজাগ এখন, সবার হাতে মোবাইল ফোন, সবাই সব জানে এবং মানুষ সচেতন। আমরা আবেদন জানাচ্ছি, আবেগে নয়, সচেতন ভোটার হন। পৃথিবী, দুনিয়া, রাজ্যে কি ঘটছে, বেকারদের সঙ্গে কি ঘটছে, ভাতা নয়, ভাতা এই বেকারদের ভাতা নয়, রাজ্যে কি ঘটছে, চাকরি চাই, যে কর্মসংস্থান, এগুলো মানুষ এখন বুঝতে পারছে। যতই অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হোক, এগুলো উপঢৌকনের মতন, বেকারদের জন্য উপঢৌকনের মতন। ঠিক ভোটের আগে এগুলো একটা পাইয়ে দেওয়ার রাজনীতি, এটা ভারতীয় জনতা পার্টি চায় না। ভারতীয় জনতা পার্টি যেটা চায় সেটা হচ্ছে গিয়ে চাকরি পাইয়ে দেওয়ার রাজনীতি, শিল্প আনার। আমি বিশ্বজিৎ পাল, গয়েশপুর শহর মন্ডলের সভাপতি।